মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়ায় লিপ্ত আছেন, জিকির আজকার দোয়ার মধ্যে আছেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসলেন, এসে দেখে যে শয়তান পাশে বসে খালি অপেক্ষায় আছে ওনাকে ধোঁকা দেওয়া যায় কিনা। জিবরাইল আলাইহিস সালাম শয়তানকে দেখে তো দিলেন ধমকে, এই বেটা তোর এত সাহস! একে তো মুসা আল্লাহর নবী, 2 নম্বরে আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্ট কানেকশনে মুনাজাতের মধ্যে আছেন। এই সময় তুই আশা ছাড়িস না, তাকে তুই ধোঁকা দিবি, এত সাহস তোর, এত হিম্মত! তখন সে কি বলে জানেন? যে আমি আশা ছাড়বো কেন? তার বাবা আদমকে ধোঁকা দিয়েছি জান্নাতের ভিতরে থাকা অবস্থায়, আর ইবলিস তো এখন কি মুসা আলাইহিস সালাম তো এখনো জান্নাতের বাইরে আছে, তাকে ধোঁকা দেওয়ার থেকে আমি নিরুৎসাহিত হব কেন? তার এত কনফিডেন্স। তো আল্লাহ তাআলা ঘটনাগুলো ঘটিয়ে আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমরা সতর্ক হও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম, আদম যেরকম গুনাহগার, প্রত্যেক বনি আদম গুনাহগার। কোন বনি আদম নাই যে জীবনে তার কোনো গুনাহ হয় নাই। কিছু না কিছু হলো মানুষের গুনাহ হয়, আর গুনাহগারদের মধ্যে উত্তম ওই লোকটা যে লোকটা তওবা করে আল্লাহ তাআলার কাছে যায়। কেউ বলতে পারবে না যে আমি আল্লাহর কাছে গুনাহ না করে চলে যাচ্ছি। এই অবস্থায় পৌঁছা আমাদের পক্ষে সম্ভব নয়, বরঞ্চ আমরা তওবা করে যাচ্ছি কিনা এটাকেই আল্লাহ তাআলা গুরুত্ব দিচ্ছেন। এবং অন্য হাদিসে এসেছে যে তোমরা গুনাহ করবে না এমন ভেবো না। তোমরা যদি গুনাহ না করতা, তারপরে আমি এমন তোমাদের পরিবর্তে অন্য কওমকে সৃষ্টি করতাম যারা গুনাহ করত, করে আমার কাছে কাঁদতো, তওবা করত, তারপর আমি মাফ করতাম। আমি তো মাফ করতে চাই। গুনাহ করবে না এরকম সৃষ্টি তো আমি বানাইনি। আল্লাহ তাআলা এত মাফ করার জন্য অস্থির হয়ে আছে, এত আবেগপ্রবণ হয়ে আছে, আমাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলা অধীর হয়ে আছেন।